হাই গাইজ, ইটস আবার প্রীতম দাস। সো গাইজ, চলো আমার একটা নতুন ভিডিও আসছে, তো তোমরা দেখতে থাকো। ভিডিওটা কিছু স্মৃতি আছে আমার, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার সাথে এবং আমাকে সাপোর্ট করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো চলো আর কিছু না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ট্রেন পেয়ে গেছি আমরা সকলে। তো ট্রেনে উঠে একটা সেলফি, তো আমি হাত চাপা দিয়েছি মুখে। তো ওয়েদারটা শেষ সময় এতটাই সুন্দর লাগছিল, আমি লোভ সামলাতে পারছিলাম না ছবি তোলার। काले शीशे काला ऐनक पाया काला चंडीगढ़ तेरे करके आया नहीं। ফাইনালি আমরা সবাই স্টেশনে নেমে পড়েছি এবং সবাই যে যার মতো গল্প করছিল, আমি সেই সময় ছবি তুলে নিয়েছি। তো এই ছবিটা আমাদের কলেজ গ্রুপের। তো স্যার ম্যাডামরা ফ্রন্টে ছিল আর আমরা শেষের দিকে ছিলাম। তো সেই সময়কার ছবি এটা। তো দেখতেই পাচ্ছ কলেজের ব্যানার টানানো আছে এবং আমরা সবাই টোটো বুক করে নিলাম, তো স্যারেরাই করে দিয়েছিল। তো ওখানে গিয়ে রিসোর্টে পৌঁছে এবার আমরা খাবার খাচ্ছিলাম। তো তার সময়কার ব্রেকফাস্টের ছবি। তো খেতে বিজি ছিলাম, খাওয়ার ছবি একটাও নেই এই ছবিটা ছাড়া। তারপর আমরা বিশ্বভারতীর সামনে গেলাম এবং সেখানে বিভিন্ন স্টল টাইপের করা ছিল। তো সেখানে অনেক রকমের মাটির থেকে আরম্ভ করে হ্যান্ডমেড জিনিস দেখতে পেলাম। তো সেগুলো খুবই আকর্ষিত করছিল আমাদের করে। তো খুবই সুন্দর লাগছিল, কিন্তু এত বেশি বেশি দাম বলছে, তো আমরা সেইভাবে কিছুই সেখান থেকে কিনতে পারিনি। জাস্ট দেখে চলে এসেছি এবং এনজয় করে মজা করে চলে এসেছি। এই কাঠের তৈরি ছোট গাড়িটা আর এই মেটালের তৈরি সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু যাই হোক কিনতে পারিনি সেই সময়। তো আমার বন্ধুটা কিছু নাই কিনুক বাঁশি বাজিয়ে এসেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত সোনাঝুরির হাটে। তো সেই দিনকে সেইভাবে মানে ছিল না কিছুই, তো যেগুলো ছিল সেগুলোতেই ভালো লাগলো। তো আমরা মেন হাটে যাইনি। এখান থেকেই দুটো পট কিনে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। এই সেই তোমার আমার সকলের প্রিয় বোলপুর শান্তিনিকেতন। তো খুবই ভালো লাগছিল জায়গাটা ঘুরে। এই জায়গায় যেতে গেলে শীতকালটা বেস্ট, শীতকালে খুব সুন্দর লাগে জায়গাটা। তো আমরা তো শীতকালে যাইনি, কিন্তু শীতকালে গেলে খুবই ভালো লাগে জায়গাটা দেখতে, খুবই সুন্দর পরিবেশ।
এটা দিদিকে কিনে দিলাম আর ট্রেনে বসে আমার কেনা জিনিসটা ছবি তুললাম। তো আমরা যখন লাঞ্চ করেছিলাম সেই লাঞ্চের ছবি এটা। তো লাঞ্চে অনেক কিছুই ছিল কিন্তু এটা ভাত দেওয়ার পরের ছবি, তো সেই কারণেই। হয়তো এ পোস্ট দিতে চাইছিল, না হলে কিছু একটা খুঁজছিল। তো আমাদের সব বন্ধুরা যে যার মতো দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে। তো আমি ওই যে গ্রুপের সাথেই ঘুরছিলাম, তো এদের সাথে ছবি তুললাম। তো এরা যখন গ্রুপ বেঁধে ছবি তুলছিল তখন আমি সেখানে ছিলাম না, আমি ওটা জায়গাটা ঘুরছিলাম। তো সেই কারণেই হয়তো সব ছবিতে আমি নেই, কিন্তু যেগুলোতে আছে সেগুলো সেই সময় খুবই এনজয় করছিলাম। তো স্টেশনে যখন সবাই মিলে দাঁড়িয়েছিলাম তো সেই সময়ের ছবি এগুলো। তো আমরা সবাই খুব এনজয় করেছিলাম সেই দিনটা, কারণ সেই দিনটা আমরা ডিপার্টমেন্টে সবাই একসাথে ছিলাম। সেই কারণেই স্যার ম্যামরা যেগুলো যারা গেছিলো আমাদের গাইড হিসেবে, মেনলি আমরা কলেজ থেকে গিয়েছিলাম, তো সেই জন্যই। এছাড়া অনেক কিছু এক্সিবিশন টাইপের অনেক কিছু সাজানো ছিল, পার্ক টাইপের ছিল। এছাড়া রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি, এবং জায়গাটা অপূর্ব অসাধারণ জায়গা, এবং রবীন্দ্রনাথের ঘর থাকার জায়গা, এভরিথিং, মানে ওখানকার সমস্ত জিনিসের মধ্যে একটা শান্তি বিরাজমান। খুবই সুন্দর ওয়েদার এবং খুবই সুন্দর। শান্তিনিকেতনে ওনার বসার জায়গা। তো রোডের ধারে যখন কুলফি মালাই খেতে গেছিলাম সেই সময়ের ছবি। তো আমরা এই ঘোড়াটাকে পাইনি, এ ঠিক পেয়ে উঠে ছবি তুলে নিয়েছে। এই সেই সোনাঝুরি বৃক্ষ যেটার জন্য এই জায়গাটা ফেমাস। বললাম যে বাংলায় শো আছে।
ভালো করে ভিডিওটা করে বললাম যে বাংলায় শ্লোক আছে হাজার করে করছিস তো ভালো করে ভিডিওটা করে বাজার দিয়ে যাবে 80 টাকা বিক্রি 70 টাকা দিয়ে, এগুলো বড়। আর ছোটো দিয়ে হয়ে গেছে।